নামাজ হবে কার জন্য? ওয়া নুসুকি, আমার কুরবানি হবে কার জন্য? ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন হবে কার জন্য? ওয়া মামাতি, আমার মরণ হবে কার জন্য? আল্লাহর জন্য। আচ্ছা বলেন তো, বছরে কি একবারই শুধু এটা আমরা বলি, না অন্য সময়ও বলি? বলেন তো, অন্য সময় বলি, কখন বলি, কিভাবে বলি? আচ্ছা দেখেন, আমরা প্রতি রাত্রে যখন ঘুমাইতে যাই কি দোয়া করি বলেন তো? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। দেখেন, এই কুরবানির সময় এক সময় যে দোয়াটা আমরা পড়তেছি, প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় কিন্তু আমরা আল্লাহর কাছে এই ওয়াদাবদ্ধ হচ্ছি, আল্লাহর কাছে অঙ্গীকার করতেছি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মালিক তুমি বলেছো কুরবানি করবা, ফাজকুরুসমাল্লাহ, আল্লাহর নাম নিয়ে কুরবানি করবা। মালিক আমার পুরা জীবনটাই হবে কার জন্য? ঘুমাইতে গেলে আমরা বলি আল্লাহুম্মা বিসমিকা, আল্লাহ তোমার নামের সহিত, আমুতু, এই যে মৃত্যুবরণ করতে যাচ্ছি, ওয়া আহইয়া, যদি হায়াত রাখো সকালে উঠবো কার জন্য? তাহলে এখন ঘুমাইতে যাচ্ছি কার জন্য? আওয়াজ করে কার জন্য? আল্লাহর জন্য। সকালে আবার উঠবো কার জন্য? আচ্ছা সকালে যদি আল্লাহর জন্য, যখনই আমরা রাত্রে ঘুমাইতে যাব কার জন্য? তাহলে এশা বাদ দিয়ে ঘুমটা কি আল্লাহর জন্য হবে? আওয়াজ করে বলেন, এশা বাদে ঘুমটা কার জন্য? আল্লাহর জন্য হবে। ফজর বাদ দিয়ে ঘুম থেকে উঠা আল্লাহর জন্য হবে না। তার মানে প্রতিদিন আমরা মুখে একটা কথা রিহার্সেল করতেছি, বারবার আমি ওই কথাকে মুখস্থ করতেছি, প্রতি রাত্রে বলি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ, এই যে মৃত্যুবরণ করব তোমার জন্য, সকালে উঠব তোমার জন্য। তাহলে আল্লাহর জন্য রাতের ঘুমটা এশা মাইনাস করে হতে পারে না। তাহলে এশার শহীদ হবে ঘুম ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। ফজরের ঘুম থেকে জাগ্রত হওয়া হবে আল্লাহর জন্য ইনশাআল্লাহ। তাহলে ঘুম থেকে উঠবো ফজরকে টার্গেট করে। কিসে টার্গেট করে? এমন না যে ঘুম ভাঙলে ফজর পড়বো না, ফজরের জন্য উঠবো। কি করব? অনেক নামাজি নামাজ ছাড়ে না, নামাজ পড়ে, কিন্তু কিরকম? উঠলে কি করব? নামাজ পড়বো। আর উদ্দেশ্য হতে হবে কি? উঠবো কিসের জন্য? উঠবো কিসের জন্য? উঠবো কিসের জন্য? ফজরের জন্য। উঠে ফজর পড়বো এরকম না, ফজরের জন্যই কি করব? উঠবো। এশা জামাতের সাথে, ফজর জামাতের সাথে সারা রাত ঘুম হবে ইবাদতের মধ্যে গণ্য হবে। সুবহানাল্লাহ। এশাও যদি জামাতে হয়, ফজরটাও যদি জামাত হয়, সারা রাতের ঘুম কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। ঘুমটা সাধারণ ঘুম থাকবে না, ইবাদত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। তাহলে প্রতি রাত্রে আমরা আবার যখন ঘুম থেকে উঠি কি বলি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মালিক তোমার প্রশংসা কেন? তুমি যে রাত্রে আমাকে মৃত্যু দিয়েছিলে, আন-নাওম নিসফুল মাউত, ঘুম হচ্ছে অর্ধেক মৃত্যু। তো আল্লাহকে আমরা বলি, আল্লাহ মৃত্যুর পরে যেহেতু আবার হায়াত দিয়েছো, এই জন্য প্রশংসা কার করতেছি? আল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এবং আল্লাহ, একদিন তো তোমার কাছেই আমাকে যাইতে হবে, আর আল্লাহ তোমার কাছেই একদিন আমাকে যাইতে হবে, তোমার কাছেই দাঁড়াইতে হবে। মালিক, এজন্য আল্লাহ তোমার জন্য আমার মৃত্যুবরণ করা, তোমার জন্য আমার ঘুম থেকে জাগ্রত হওয়া। আর এখানে কুরবানির সময় বলি, আল্লাহ পুরো হায়াতটাই তোমার জন্য, মৃত্যুটাও হবে কার জন্য? আল্লাহ। এর পরের আয়াতে আল্লাহ বলতেছেন লা শারীকা লাহ, লা শারীকা লাহ। ওখানেও আল্লাহ বললেন ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। এখানে বলতেছে লা শারীকা লাহ। কুরবানির দোয়া আমরা পাঠ করতে গিয়ে এই দোয়াটা পড়ি কি পড়ি না? লা শারীকা লাহ, আল্লাহর সাথে কেউ শরীক না। রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? হায়াতের একমাত্র মালিক কে? মৌতের একমাত্র মালিক কে? সুস্থতার একমাত্র মালিক কে?
অসুস্থতার একমাত্র মালিক কে? বিপদ থেকে উদ্ধার করনেওয়ালা একমাত্র কে? তাহলে দুনিয়ার কোন মানুষের কাছে, কোন মাখলুকের কাছে সন্তান চাওয়া, বলেন না, কারো কাছে সন্তান চাওয়া, কোন পীর, কোন বুজুর্গ, কোন মাজার, কারো কাছে মান্নত করা, সন্তান হয় না, অমুক দরবারে মান্নত করলে সন্তান হবে, লা শারীকা লা। মালিক বললেন তোমাকে জন্ম দিয়েছি, তোমাকে সৃষ্টি করেছি আমি, তোমার বাবাকে সৃষ্টি করেছি আমি, তোমার গোষ্ঠী খানদানকে সৃষ্টি করেছি আমি, তোমার আওলাদের জন্য আমার গায়রের কাছে মান্নত করতে হবে? ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা শারীকা লা। ওই মালিকের সাথে কাউকে কোনোভাবে শরীক করা, ক্ষুধার্ত সময় খাওয়ায় কে? তাহলে কোন কারো কাছে মান্নত করা, গায়রুল্লাহর কাছে কোন ধরনের মান্নত করা কি নাই? জায়েজ। গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কোন নবী, কোন রসুল, কোন পীর, কোন আউলিয়া কারো নামে মান্নত করা, মান্নত করতে হবে একমাত্র কার নামে? কুরবানি করতে হবে একমাত্র কার নামে? তাহলে আল্লাহই আমাকে দেয়, আল্লাহই আমার সন্তানের মালিক, আল্লাহই আমার খাওয়ানোর মালিক, আল্লাহই আমার সুস্থতার মালিক, আল্লাহই আমার অসুস্থতার মালিক। এই আকীদা, এই বিশ্বাস কিন্তু কুরবানি থেকে আমাদের শিখতে হবে। এই কুরবানির মধ্যে আল্লাহ তাআলা বারবার উল্লেখ করতেছেন ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, ওই আল্লাহ এক, অদ্বিতীয়। এই জন্য সব আমলগুলো হবে রব কেন্দ্রিক, আল্লাহ ছাড়া কারো জন্য কোনো ইবাদত করা। আল্লাহ আবার বলেন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন, যারা বিনয়ী, যারা আল্লাহর কাছে, আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করে, সারেন্ডার করে, আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন, তাদেরকে কি করে দাও? সুসংবাদ দিয়ে দাও। যারা আল্লাহর জন্য বিনয়ী, যারা আমলগুলো করে আল্লাহর জন্য, যারা আল্লাহ ছাড়া কারো জন্য কোনো আমল করে না, এদেরকে কি দিয়ে দাও? সুসংবাদ দিয়ে দাও। কোন আমলের ক্রেডিট নিজের দিকে নেয় না, এটা আমার কারণে হলো, এটা আমার বুদ্ধির কারণে, আমার বিবেকের কারণে, আমার অর্থের কারণে, আমার সম্পদের কারণে না। সকলেই তখন ওরা কি বলে? কোন আমলের তৌফিক পাইলে বলে এটা আল্লাহ তৌফিক দিয়েছেন বিধায় আমি করতে পেরেছি, এটা আল্লাহ সুযোগ করে দিয়েছেন বিধায় আমি করতে পেরেছি। যারা এই কথা বলে, আল্লাহ বলেন যে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। আচ্ছা, কারা বিনয়ী হয়ে থাকে? আল্লাহ আবার কোয়ালিটি বলে দিচ্ছেন যে কারা বিনয়ী হয়ে থাকে, কারা আজিজ হয়ে থাকে, কারা আমার জন্য সবকিছু করে থাকে, তাদের কিছু গুণ আর কোয়ালিটি আল্লাহ বলতেছেন, তাদের ভিতরে কিছু গুণ থাকবে। তাদের গুণগুলো কি? আল্লাহ বলেন সূরা হজ আয়াত নম্বর 35, الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ বলতেছেন তাদের ভিতরে চারটা গুণ থাকবে। এক নাম্বার গুণ হলো আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে মালিকের জিকির হবে, আল্লাহর কথা হবে, তখন তাদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাদের অন্তরে হরকত সৃষ্টি হয়ে যাবে, তাদের অন্তরটা যেন পেরেশান হয়ে যাবে। মালিকের জিকিরের দ্বারা তাদের অন্তরে এক ধরনের প্রেমের, আল্লাহর ইশকের আগুন দাউ দাউ করে জ্বলা শুরু হয়ে যাবে। এই কোয়ালিটি বুঝতে হবে। এখন আমি চিন্তা করব, দ্বীনের কথা শুনলে, আল্লাহর কথা শুনলে আমার ভালো লাগে না বিরক্ত লাগে? যদি ভালো লাগে, কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, দ্বীনি আলোচনা শুনতে ভালো লাগে, করতে ভালো লাগে, বুঝতে হবে এক নাম্বার গুণ আমার অর্জন হচ্ছে। আর যদি বিরক্ত লাগে, তাহলে কি মনে করতে হবে? ওই গুণটা আমার আসলো না, তাহলে অর্জন করতে হবে, চেষ্টা করতে হবে। দুই নাম্বার ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম, দ্বিতীয় নাম্বার গুণ তাদের কি হবে? তারা যত বিপদ আসুক না কেন, সব ধরনের বিপদে তারা ধৈর্য ধারণ করবে। তারা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের
এই দৃষ্টান্ত, এতগুলো ওয়াকিয়াত গুলো, ধৈর্যের কোনো পাঠ আর তারা বাকি রাখেন নাই, ধৈর্যের কোনো পাঠ আর বাকি রাখেন নাই। এমনকি শয়তান যখন শেষ সময় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ধোঁকা দেওয়ার জন্য যখন বাবা নিয়ে যাচ্ছে, হযরত হাজরাকে শয়তান বলল, তোমার বেটাকে কিন্তু নিয়ে গেল জবাই করতে, ভাগায় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বুঝাইলো, এটাও কোনো কথা হলো, স্বপ্নের কারণে সন্তানকে কেউ জবাই করে, ভাগায় দিলেন। ইসমাইল আলাইহিস সালাম, বাচ্চাকে তো বুঝ দেওয়া যায়, বাচ্চাকে যখন বলে যে তোমাকে তোমার বাবা যে কুরবানি করতে নিয়ে গেল, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই অবস্থাকে একজন কবি কবিতার আকারে খুব সুন্দর করে শেরের মধ্যে বলে, রাহ মে ইবলিস ये कहने लगा बाप तुझको ज़बह करने ले गया। তারপরে এই বলতেছে যে তোমাকে তো তোমার বাপ জবাই করতে নিয়ে যাচ্ছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যে কোন সন্তানকে কখনো তার বাবাকে জবাই করতে যায়? তখন ইবলিস বলল, ফির তু ইউ बोला वो इबलीस लाइन है यही अब हुक्म रब्बुल आलमीन। এমনি এমনি তো নিয়ে যাচ্ছে না, তোমার বাবাকে যে রব আদেশ করে দিয়েছে কুরবানি করতে, সে এখন আদেশ পালন করার জন্য তোমাকে কুরবানি করতে নিয়ে যাচ্ছে। এখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, बोले गर वो है यही फरमान हक। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, बोले गर वो है यही फरमान हक। তিনি বললেন, হে যদি এটাই আমার রবের আদেশ হয়ে থাকে, রবের ইচ্ছা হয়ে থাকে, ऐसी जाने लाख हो कुर्बान हक। একটা ইসমাইলের প্রাণ কেন, লক্ষ ইসমাইলের প্রাণ রবের মর্জি, রবের হুকুমের কাছে আমি কুরবান করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। والصابرين على ما أصابهم। যে কোনো মুসিবতের ব্যাপারে ধৈর্য ধারণ করা, আল্লাহর সুপুর্দ করে দেওয়া। ওয়াল মুকিমিস সালাহ। 3 নাম্বার কোয়ালিটি আর গুণ হচ্ছে তারা নামাজ কায়েম করবে। তারা কি করবে? নামাজ কায়েম করবে। আমি ঈদের দিন বলেছিলাম, নামাজকে মাইনাস করে কুরবানি আল্লাহর জন্য হতে পারে না, এজন্য এই গুণ হচ্ছে নামাজ কায়েম করতে হবে। 4th নাম্বার গুণ হচ্ছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাদেরকে যে মাল দিয়েছেন, সাধ্য অনুযায়ী ওই মালকে আল্লাহর রাহে, আল্লাহর জন্য খরচ করবে, আল্লাহর জন্য, অভাবী বান্দাদের জন্য, আল্লাহর রাস্তায়, আল্লাহর সন্তুষ্টির জন্য মাল খরচ করবে। তাহলে যারা আল্লাহর জন্য বিনয়ী হয়, তাদের কোয়ালিটি কয়টা হবে? আমার সাথে বলেন, 1 নাম্বার হবে আল্লাহর জিকির তাদের ভালো লাগবে। সহজ ভাষায় বললাম, আল্লাহর জিকির, আল্লাহর কথা, আল্লাহর কোরআনের তিলাওয়াত তাদের কাছে কি লাগবে? ভালো লাগবে। 2 নাম্বার হলো কি করবে? সবর করবে। 3 নাম্বার নামাজের পাবন্দ হবে তারা। 4 নাম্বার আল্লাহর দেওয়া মাল কি করবে? খরচ করবে। এই 4টা গুণ যদি হয়, আল্লাহ বলেন ওয়াবাশশির, তাদের জন্য পরকালে সুখ, শান্তি, আরামের সুসংবাদ দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই দলের অন্তর্ভুক্ত করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের কুরবানিকে কবুল করেন এবং কুরবানির মাকসাদ আর উদ্দেশ্যকে আজীবন অন্তরে লালন করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা পুরা হায়াত তার জন্য বেঁচে থাকা এবং মৃত্যুর সময় আল্লাহর জন্য মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।